সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মামাবাড়িতে মহোৎসবের পরের দিন। তো আজকে সকাল সকাল হবে খুদের ভাত, তার সঙ্গে হবে শাক ভাজা। তো আমরা সবাই চলে এসেছি মাঠে শাক তুলতে। পাট শাক, পাট গাছগুলো এখন একটু বড় হয়ে গেছে, তো মাথার থেকে কচি কচি দেখে নেওয়া হবে। দেখো সবাই চলে এসেছি শাক তুলতে। তোমাদের দেখাই, সবাই শাক তোলায় ব্যস্ত। এদিকে দেখো কেমন মেঘ হয়েছে। সকালের পরিবেশটা একদম মেঘলা আকাশ, তার সঙ্গে হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া, আর খোলা মাঠ। আর একদম মাঠের সঙ্গেই আমার মামাবাড়ি, এই যে লাগোয়া। দেখো, আর এই জমিগুলো সবটাই হচ্ছে আমাদের। তো এদিকে দেখো বেশ শাক তুলে নিয়েছে। আমি আসতেই আমি গেছিলাম একটু আমার মিঠিকে খোঁজ করতে। তো এসে দেখি দিদিরা বোনরা সব বেশ শাক তুলেছে। তো শুধু পাট শাক নয়, আরও কিছু শাকও তুলেছে। আর এদিকে আকাশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তো বেশি দেরি করেনি, বৃষ্টি চলে এসেছিল। আর এই যে দেখতে পাচ্ছ খোলা প্রান্তর, মাঠঘাট, এই সমস্ত কিছু মানে আমার কিন্তু ভীষণ পরিচিত। কারণ ছোট থেকেই মানে মামাবাড়িটা আমার কাছে যেন একটা আলাদাই আনন্দের জায়গা, শান্তির জায়গা। সেটা তো নিজের বাড়িতে থাকেই, কিন্তু তাছাড়াও আমার এই মামাবাড়িটা সত্যি একটা মানে কি বলবো, সেটা আমি বলে হয়তো তোমাদের বোঝাতে পারবো না। তো ছোটোবেলার অনেকটা সময়, অনেকটা স্মৃতি, অনেকটা ভালোবাসার জায়গা এটা আমার। আর এই বোনেরা তো আমার কি বলবো, তো সবাই একসঙ্গে বড় হওয়া, এগুলো সমস্ত কিছুই আমার এই মামাবাড়িতে। বাড়িতে তখন আমি একা ছিলাম, যখন আমার ভাইও সেই সময় মানে হয়নি। তো সেই ছোট থেকেই এইখানেই এসে বোনদের সঙ্গে বড় হওয়া, একই সঙ্গে আমরা বেশি ছোট বড় নই। তো এই যে দিদি বোন সবাইকে নিয়ে ভীষণ, আর আমি আমার মামিদের কাছে মামাদের কাছে সত্যি ভীষণ আদরের। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্না হয়েছে খুদের ভাত, পাট শাক, তার সঙ্গে আলু ভাজা। এটা প্রতি বছরই হয়, কিন্তু আমি হয়তো জানতাম না, কারণ আমি সত্যি এই মানে বিয়ের পর আমার এই প্রথমই আসা। এর একবার আগে এসেছিলাম লকডাউনের সময়, সেই সময় এসেই চলে যাওয়া সেদিনকেই। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি এসেছি একটা মামির বাড়িতে, মানে আমার আর একটা মামার বাড়ি, আমার মেজো দাদুর হচ্ছে বড় ছেলের বাড়িতে। একদম সাইডেই আমার পরপর 3 দাদু। তো সেই দাদুর মানে সেই মামার বাড়িতে তারা নতুন ঘর করেছে। তো মামি বলল যা গিয়ে ঘুরে আয়। আর মামি তো পাশে আর কি রান্নাবান্না করছে, দুপুরে রান্নাবান্নার জোগাড় যন্ত্র চলছে, সেই কারণেই আমরা এলাম। হচ্ছে দুপুরে রান্নাবান্না, সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাইনি। আমার মিঠি এত পাগল করে দিচ্ছে, তো ওকে খাওয়াচ্ছিলাম। এখন এলাম এই যে এই মামার বাড়িতে। মামি বাড়িতে নেই, মামি ওইখানে রান্নাবান্না করছে। আমরা বলো যা ঘুরে আয় বাড়ির থেকে, আর নয় আসা হবে না। মা আবার ওই যে বাইরে একটু ঘুরে ফিরে দেখছে, আর আমরা আসলাম ঘরে। আগেরবার এসেছিলাম, ঘরটা সবে টাইলস মাইলস বসাচ্ছিল, আর এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই দারুণ করেছে বাড়িটা, এই দেখো। হ্যাঁ, এদিকে রয়েছে সিঁড়ি ঘর, দেখেছ? তো বারান্দা, এইদিকে কি করছো তোমরা? তুই কাদের যত্ন করছিস, এত কোল্ড ড্রিঙ্কস ঢালছিস? বাবা রে বাবা। এই ঘরে কে কে থাকে নিকি? 3 জনে এই ঘরে, আর এই দুটোতে পুরো ফাঁকা। এই দুটোতে এখনো থাকার মানুষ হয়নি। বিছানাপত্র তো সব ঘরেই করে রাখিছে, যে সময় ইচ্ছা সেই সময় সেই ঘরে ঢুকে। আসার সাথে সাথে বোন আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। দেখো এখানে বসে বসে খাচ্ছে পিউ। মা খাবে না, মাঠটা বেশি ঠান্ডা রয়েছে, মা আবার রেখে দিল এখানে 3টে রুম। মামাবাড়িতে আসা মানেই জানো তো, মামিদের সঙ্গে বোনদের ভাইদের সঙ্গে সকলের সঙ্গেই যেন একটা ভালো সময় কাটানো। তো মামা এই যে নতুন বাড়ি করেছে, আগে এক জায়গায় ছিল। তো এর আগেও আমি এসেছি এখানে এই ঘরে, তখন সবে টাইলসের কাজ চলছিল, আর এখন কিন্তু সমস্তটাই কমপ্লিট। আর সত্যি মনের মতন করে ঘর করেছে, ভীষণই ভালো হয়েছে। আর সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি সব কিছু ঘুরে ঘুরে বেশি দেখছিলাম, কারণ
আমাদেরও স্বপ্ন তো এরকমই না, যে আমাদের বাড়িটাও কবে কমপ্লিট হবে। সেই কারণেই একটু ক্যামেরাবন্দি করছি, যাতে পরবর্তীতে আমার এইগুলোই একটু কাজে আসে। যখন আমাদের বাড়িতে এই কাজগুলো করা হবে তখন একটু আইডিয়া আসে, কিংবা সবাইকে বলতে পারি যে এরকম এরকমও তো হয়, কারণ আমরা এই ব্যাপারগুলোতে একেবারেই অজানা। তো যাই হোক, দুপুরের আজকে কোনো ভিডিও করিনি। দুপুরে তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছিল মৎস্যপের পরের দিন, যেটা হয় মেন মৎস্য। তো সমস্ত কিছুই হয়েছে, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। তাছাড়া মামিরা রান্নাবান্না করেছে, তারপরে মামিদের সঙ্গে সবাইকে খাবার দাবার দিচ্ছিলাম। তো সেই কারণে পুরো সময়টা, পুরো দুপুরটা সেখানে দিয়েছি। ভিডিও করতে ইচ্ছে করেনি, সমস্ত কিছু বলো তো করা কি সম্ভব হয়? হয়ে ওঠেনি। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেই কারণে আমি আর কোনো ভিডিও করিনি। তো যাই হোক, আজকে থেকে যাওয়া, আজকে বিকালে বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই আর কি বোনরা এমন করে ধরলো যে না, সবাই এক জায়গায় হয়েছি যতক্ষণ একটু ঘুরে বেড়াই। তো সেই কারণেই জানো তো, এই বৃষ্টি ভেজা সন্ধ্যাতেও আমরা এই যে চলে এসেছি নোয়াপাড়া এই ক্যাফেটা কিন্তু দারুণ সুন্দর করেছে, সত্যি অসাধারণ। মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এটা পুরোটাই কিন্তু টিন দিয়ে তৈরি। তো চলো তোমাদের ভিতরটা আমরা দেখাই। তো কিছু কিছু ভিডিও করেছি, পুরোটা করিনি। আর সবটাই কিন্তু এইভাবেই লম্বা শেপে করা হয়েছে, কারণ আমার ইচ্ছে ছিল না এটা ব্লগ হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করার। মানে আমি সারাদিনটা সেভাবে ভিডিও করিনি, সেই কারণেই। তো তবুও করার রয়েছে, বোন করেছে, ভাই করেছে, তো সেই কারণেই ভাবলাম যে না, একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো, তোমাদের দাদাভাইও আজকে ভিডিও করছিল। ওকে বলতে হয় আমার সব কিছু যে একটু করতেই চাই না, তাও করেছে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা শেপ এমনই হয়েছে, আমি সেটা আর এইভাবে ছাড়া ঠিক করতে পারছি না। তো জানি না তোমাদের কেমন লাগবে, তবুও একটু কষ্ট করে দেখে নিও, আর অবশ্যই জানিও আমাকে কেমন হয়েছে। তো এদিকে দেখো, সবাই আমরা চলে এসেছি, আর আমাদের কিন্তু সেইভাবে খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই। সবাই জাস্ট একটু বসে গল্প টল্প করব, সেই রকমই প্ল্যান। আর অল্প কিছু খাবার নিয়েছিলাম, মানে শুধু কফি আর হচ্ছে 2 প্লেট মোমো, সেটাতেই আমরা সবাই শেয়ার করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, বোন আর কি, আমার আরেকটা বোন, সেও এসেছিল, কিন্তু রাস্তায় এসে ওর আর কি একটু সমস্যা হলো। আর বৃষ্টি পড়ছিল, সেই কারণে ওর একটু ঠান্ডারও সমস্যা, সেই জন্য ও বাড়ি ফিরে গেল। আর অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়িতেও যেহেতু কাছাকাছি, ওর ননদ এসেছে বাড়িতে, সেই কারণে। তো যাই হোক, এদিকে আমাদের কফি কিন্তু চলে এসেছে, আর আমরা কিন্তু একদম সেটা নিয়েই একদম, যেটা এখন হয় খাবার আসলেই সবার তো আগে খাবার টেস্ট করার আগে আগে ছবি তোলা নিয়ে ব্যস্ত, সেটাই সবাই করলো। তো সেটা ব্যতিক্রম কেন করব। তো সেটাই হলো। এইগুলো হচ্ছে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট ভালো সময় কাটানো, সেইগুলোই তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে একটু শেয়ার করা। তো যাই হোক, এখন কিন্তু আমাদের বাড়িতে ফেরার পালা। কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হলো, যখন আসছিলাম তখন কিন্তু ফিসফিস করে বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরে এই তুমুল বৃষ্টি শুরু হলো। আর যথারীতি আমরা প্রায় আধা ঘন্টা মতো বসে থাকতে হলো। ওদিকে কিন্তু আমার মিঠি রয়েছে বাড়িতে, তো সেই কারণেই একটু টেনশন হচ্ছে যে লেট হয়ে যাচ্ছে বাড়ি যেতে। তো যথারীতি বেশ খানিকক্ষণ বসে থেকে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো এই ভিডিওটুকু হচ্ছে পরের দিনের, আমরা আজকে বাড়িতে চলে যাচ্ছি। তো সেই কারণেই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে 8টা। আর এই ভিডিওটা আমি আলাদাভাবেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ওই দিনের ভিডিও, আগের দিনের ভিডিও যতটা, মানে এখন পর্যন্ত যেটুকু দেখেছো, সেই ভিডিওটুকু হয়েছে হাফ, সেটুকু ওইভাবে আমি শেয়ার করতে পারছি না, অল্প একটু। আর আজকের ভিডিওটা ওই হাফ ডে মতো। তো ভাবলাম যে না, দুটো দিনের ভিডিও একটু তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করি। আর অনেক ভিডিও আর কি জমে রয়েছে, আমি এডিট করতে পারছি না, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ, আমাদের সবাই এগিয়ে দিতে চলে এসেছে, আর সবাইকে ভীষণ মিস করব আমি। মামাবাড়িতে আসাটা আমার কাছে সত্যিই ভীষণই আর কি বলবো আর। তো যাই হোক, সবাইকে স্মৃতিতে রেখে, সবাইকে বিদায় জানিয়ে, ভালোবাসার মানুষগুলোকে রেখেই আমরা বাড়িতে রওনা দিলাম। তো এদিকে দেখো, আমার মিঠি সোনাও রওনা দিয়েছে, আর ওকে ওর বাবা কয়েকটা খুচরো পয়সা আর কি পকেটে ছিল, তো সেইগুলো নিয়েছে আর কি, আর সেইগুলো নিয়েই বারে বারে নিজের পকেটে রাখছে। আর এই যে দেখতেই পাচ্ছ, মাঠ ঘাট সমস্ত কিছু পেরিয়ে চলে এলাম আমরা রানাঘাট স্টেশনে। আর এই যে বড় ব্রিজটা পার করে এখন যাচ্ছি, ট্রেন আমাদের 10:30টায়।
সরি 9:30, তো 9:30 ট্রেনটাই ধরবো। আর এই যে এখন ব্রিজটা পার হচ্ছি। আর আজকে না সত্যি সকালবেলা থেকে এত মেঘলা, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে, এরকম একটা ব্যাপার। তো যথারীতি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই তো দেখলাম বেশ ভালোই ভিড়। আমরা তো ভিড় ঠেলে উঠেছি, কিন্তু আস্তে আস্তে সেই ভিড়টা আমাদের মাঝদিয়া পৌঁছতে পৌঁছতে অনেকটাই কমে গেছিলো। আর তারপরে তো আমার মিঠির ট্রেনে মানে ফাঁকা হলেই ওর দুষ্টুমিও শুরু হয়ে যায়, একবার এ সিট একবার ও সিট, ওর বাবার কাছে একবার ঠাম্মির কাছে, এরকমই করতে থাকে। আর এগুলো হচ্ছে ওর হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন জিনিস দেখা। আর সত্যি বলতে জানো তো এইবার মামাবাড়িতে গিয়েও ভীষণ খুশি হয়েছে, আর সবার সঙ্গে খেলাধুলোয় সব সময় মেতেছিল। আর এই যে দেখো এসে এই টিভির সামনে বসে পড়েছে, আর এই যে সমস্ত কিছু নিচে নামিয়ে রেখেছি, এখন এগুলোকে ধুয়ে ফেলবো। আর ওদিকে অনেক রান্না করছে, মেঘলা আকাশ। আজকে সোমবার, নিরামিষ রান্না হচ্ছে।